ইন্ডিয়ান অ্যাক্টিভ আর্মির সংখ্যা 12,50,000। অন্যদিকে চাইনিজ অ্যাক্টিভ আর্মির সংখ্যা 20,35,000। ইন্ডিয়ান রিজার্ভ আর্মির সংখ্যা প্রায় 9 লাখ, কিন্তু চাইনিজ রিজার্ভ আর্মির সংখ্যা প্রায় 30 লাখ। তাই এখন চায়না বিশ্বের বৃহত্তম আর্মি সংখ্যাযুক্ত দেশ, কিন্তু ভারতও কিছু কম যায় না। ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে থাকে আর্মির সংখ্যাতে। এবার আসি ফাইটার হেলিকপ্টার সংখ্যায়। ভারতের কাছে ফাইটার হেলিকপ্টার সংখ্যা প্রায় 600, যার মধ্যে জাগুয়ার, মিগ-29, যা ভারতের 3 সেনাকে প্রচুর শক্তি প্রদান করে। ফাইটার হেলিকপ্টার সংখ্যায় চীন ভারতের থেকে এগিয়ে। চীনের কাছে ফাইটার হেলিকপ্টার আছে 912টি, যা দুটো দেশকে সামরিক দিক থেকে প্রচুর শক্তি প্রদান করে। এরপর যাওয়া যাক দুই দেশের ফাইটার এয়ারক্রাফট সংখ্যায়। ভারতের কাছে ফাইটার এয়ারক্রাফট আছে প্রায় 900টি, যার মধ্যে সুখোই 30 MKI, রাফায়েল এবং তেজস, মিগ-21, যা ভারতের বায়ুসেনাকে প্রচুর শক্তি প্রদান করে। কিন্তু চীনের ফাইটার এয়ারক্রাফট সংখ্যা 1975টি, যার মধ্যে জে-10, জে-11, জে-16 ইত্যাদি। কিন্তু চীনের কাছে দুটো 5th জেনারেশন এয়ারক্রাফট আছে, সুখোই Su-30 এবং Su-35, যা র্যাডারকেও ফাঁকি দিতে পারে। ইন্ডিয়ান নেভির ডেস্ট্রয়ারের সংখ্যা 13টি, যা নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে। অন্যদিকে চায়নার ডেস্ট্রয়ারের সংখ্যা 50টি, এরাও নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। এরপর আসা যাক দুই দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যায়। ভারতের 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যার মধ্যে আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস ভিশাল, যা ইন্ডিয়ান নেভিকে সমস্ত রকম অ্যাটাকের সুবিধা দেয় এবং এয়ারফোর্সও এখান থেকে অ্যাটাক করতে পারে। অন্যদিকে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যাও 3টি, তার মধ্যে লিয়াওনিং, শানডং এবং ফুজিয়ান। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যায় দুটো দেশই সমান সমান। ভারতের সাবমেরিন সংখ্যা 16টি, যার মধ্যে দুটো নিউক্লিয়ার পাওয়ারযুক্ত। অন্যদিকে চায়নার সাবমেরিন সংখ্যা 66টি, তার মধ্যে 13টি নিউক্লিয়ার পাওয়ারযুক্ত। এরপর আছে দুটি দেশের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল, যার মধ্যে ভারতের অগ্নি সিরিজ 700 থেকে 5000 কিলোমিটার রেঞ্জ এবং ক্রুজ মিসাইলের মধ্যে সুপারসনিক ব্রহ্মস মিসাইল, যা সমস্ত দেশের র্যাডারকে ফাঁকি দিয়েও ওই দেশে হামলা চালাতে পারে। অন্যদিকে চীনের ব্যালিস্টিক মিসাইলের মধ্যে SLBM সিরিজ, যার রেঞ্জ 400 থেকে 4500 কিলোমিটার। কিন্তু ক্রুজ মিসাইলের ক্ষেত্রে ভারতের মতো কোনো সুপারসনিক ক্রুজ মিসাইল নেই। তবে জেনে রাখা ভালো, ক্রুজ মিসাইলগুলোই সবথেকে ভয়ঙ্কর হয়ে থাকে, কারণ ক্রুজ মিসাইলগুলো নিউক্লিয়ার অ্যাটাকের জন্য সাধারণত ব্যবহার করা হয়। এরা নিউক্লিয়ার বোম বহন করতে পারে। এবার আসা যাক নিউক্লিয়ার ওয়ারহেড সংখ্যায়। ইন্ডিয়ার নিউক্লিয়ার ওয়ারহেড সংখ্যা 180টি এবং চায়নার নিউক্লিয়ার ওয়ারহেড সংখ্যা 500টি। এর অর্থ দুটো দেশই যদি যুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করে, তাহলে সারা পৃথিবী ধ্বংস হতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে। এবারে আসা যাক বন্ধু দেশের সংখ্যায়, যারা যুদ্ধের সময় ইন্ডিয়া এবং চায়নাকে পরস্পর হেল্প করতে পারে। ভারতের সাপোর্টে থাকবে পৃথিবীর শক্তিশালী দেশগুলো প্রায়ই রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু চায়নার পক্ষে তেমন কোনো শক্তিশালী দেশ থাকবে না। চায়নার পক্ষে একমাত্র শক্তিশালী দেশ থাকবে ইরান এবং টার্কি। এছাড়াও থাকবে পাকিস্তান, বাংলাদেশ। তাহলে বন্ধুরা, সত্যিই যদি চীন এবং ভারতের যুদ্ধ হয়, চীন ভারতের থেকে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও কি চীন জিততে পারবে? প্লিজ তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।